আমরা আমাদের শরীরে কী কী লক্ষণ দেখলে বা কী কী লক্ষণ প্রকাশিত হলে বুঝতে পারবো যে আমাদের উচ্চ রক্তচাপ হয়েছে। তো চলুন আজকের ভিডিও এখানে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আলোচনা করব উচ্চ রক্তচাপ সম্পর্কে। তো উচ্চ রক্তচাপ কী কী লক্ষণ দেখা দিলে আমরা উচ্চ রক্তচাপ বুঝতে পারবো যে আমাদের শরীরে হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আসি উচ্চ রক্তচাপ কী। উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন হলো একটি অবস্থা যেখানে রক্তনালীগুলোর দেয়ালের বিরুদ্ধে রক্তের চাপ খুব বেশি হয়ে যায়। তাকেই সাধারণত হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বলা হয়। রক্তচাপ সাধারণত দুইটি সংখ্যা দ্বারা পরিমাপ করা হয়। সিস্টোলিক চাপ বা হৃৎপিণ্ডের সংকোচন চাপকে সাধারণত সিস্টোলিক চাপ বলা হয় এবং আরেকটি হচ্ছে ডায়াস্টোলিক চাপ বা প্রসারণ চাপ। এখন আসি, এই সংখ্যা যদি দীর্ঘদিন, ডায়াস্টোলিক এবং সিস্টোলিক চাপের এই সংখ্যাটা যদি দীর্ঘদিন স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, তখন সে অবস্থাকে আমরা বলি উচ্চ রক্তচাপ। এখন স্বাভাবিক মান কত? সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের স্বাভাবিক মান কত? সিস্টোলিক 120 মিলিমিটার পার এইচজি আর ডায়াস্টোলিকটা হলো 80 মিলিমিটার পার এইচজি। এখন আসে যে কী কী লক্ষণ আমাদের শরীরে দেখা দিতে পারে, উচ্চ রক্তচাপ হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে। স্পেসিফিকভাবে একদম যে এই লক্ষণটাই দেখা দেবে এরকম নয়, এখান থেকে কিছু লক্ষণ দেখা দিতে পারে। সেক্ষেত্রে কী কী লক্ষণ? প্রথমত মাথা ব্যথা হতে পারে, দ্বিতীয়ত শ্বাসকষ্ট হতে পারে অথবা নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে, বুকে ব্যথা হতে পারে, মাথা ঘোরা বা ভারসাম্যহীনতা হতে পারে। দেখা যাচ্ছে চলাচল করার সময় মাথা ঘুরে উঠছে অথবা ভারসাম্য, অর্থাৎ সোজা হাঁটতে পারছি না, অথবা হাঁটার চেষ্টা করলেও মনে হচ্ছে মাথার ভিতরে ঝিমঝিম করতেছে, অথবা অস্বাভাবিক হৃদস্পন্দন, অর্থাৎ বুকের ভিতরে ধরফরানি হতে পারে। এছাড়া কি হতে পারে? নাক দিয়ে অটোমেটিক রক্ত বের হতে পারে। এই সামগ্রিক যদি লক্ষণ দেখা দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের উচ্চ রক্তচাপ হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা যদি রক্তের চাপ পর্যবেক্ষণ করার যন্ত্র দিয়ে যদি আমরা একটু পর্যবেক্ষণ করে দেখি যে আসলে আমাদের উচ্চ রক্তচাপ হয়েছে কি না, তাহলে আমরা শিওরভাবে জানতে পারবো যে আমাদের উচ্চ রক্তচাপ আছে কি না। উচ্চ রক্তচাপ হলে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, প্রথমত প্রাইমারি এবং দ্বিতীয়ত সেকেন্ডারি। মূলত বেশিরভাগ পেশেন্টেরই প্রাইমারি লেভেলের উচ্চ রক্তচাপ হয়। তো প্রাইমারি লেভেল এবং সেকেন্ডারি লেভেলের যে উচ্চ রক্তচাপ আছে সেটা কিভাবে আমরা কন্ট্রোলে রাখতে পারি সে বিষয়ে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।